আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ওয়ার্ডপ্রেস কাস্টম ফিল্ড এর মাধ্যমে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস থিমকে আরও সুন্দর করা যায় এবং আরও ফ্লেক্সিবল করা যায়। তো যারা ওয়ার্ডপ্রেস কাস্টম ফিল্ড সম্পর্কে জানেন না, আজকে জেনে নেবেন এবং এই কাস্টম ফিল্ড কীভাবে ইউজ করে এবং এই কাস্টম ফিল্ড দিয়ে আমরা কী কী করতে পারি, এই সম্পূর্ণ বিষয়টা আমরা এই টিউটোরিয়ালসের মাধ্যমে জানবো। তো যারা নতুন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শেখা শুরু করছেন এবং ওয়ার্ডপ্রেসে ক্যারিয়ার করতে যাচ্ছেন, তাদের জন্য এই টিউটোরিয়ালসটি অনেক হেল্পফুল হবে এবং আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের মতামত জানাবেন। তো আমরা এখন স্ক্রিনে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সিম্পল একটা পেজ দেখতেছি। তো এটি হচ্ছে আমার একটা অনলাইন লাইভ ক্লাস চলতেছে, অর্থাৎ অনলাইন লাইভে আমি একটা কোর্স করাচ্ছি এবং ওইটার যে ক্লাস আছে ওই ক্লাসের মধ্যে এই থিমটা আমরা ডেভেলপ করতেছি একদম স্কেচ থেকে। তো এখানে একটা বেসিক পেজ, অ্যাবাউট আস পেজ। তো বেসিক পেজের মধ্যে কি আছে, জাস্ট কন্টেন্ট। তো আমরা চাচ্ছি এই পেজটাকে আমরা একটু আপডেট করার জন্য, অর্থাৎ আরও সুন্দর করার জন্য। কারণ এইরকম যদি একটা পেজ হয় তাহলে তো এটা সুন্দর লাগবে না। তো আমরা চাচ্ছি হেডারের পর এইখানে একটা ইমেজ নিয়ে আসার জন্য। তো আমরা ইমেজ নিয়ে আসার জন্য আমরা কী করব, আমাদের এটা হচ্ছে ফ্লুইড টেমপ্লেটের মধ্যে। তো আপনারা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে ঘাটাঘাটি করেন তারা মোটামুটি টেমপ্লেট সম্পর্কে জানেন। তো যেহেতু কাস্টম ফিল্ড নিয়ে কাজ করব এবং অ্যাডভান্স কিছুটা জানতে হবে। তো যাই হোক, আমি এই আমার হেডারের পরে ইমেজ নিয়ে আসার জন্য এই কোডটুকু লিখলাম, ডিপ ক্লাস পেজ কন্টিনিউয়ার রো কল LG12, তারপর একটা ইমেজ নিয়ে আসলাম। এটা নিয়ে আসলাম কেন, কারণ আমরা চাচ্ছি এখানে একটা ইমেজ দেখানোর জন্য। এখন আগের চেয়ে আমাদের ওয়েবসাইটটা সুন্দর দেখাচ্ছে। তো ক্লায়েন্ট অনেক সময় এরকম চায় যে এখানে ইমেজ না এসে বিজ্ঞাপন আসুক, অন্য একটা ট্যাক্স আসুক, তারপর পেজ টাইটেলটা আমরা একটু অপাসিটি দিয়ে এখানে সুন্দর করে প্রেজেন্ট করি, বিভিন্ন কিছু চাইতে পারে। এবং আমরা আমাদেরও টার্গেট অনুযায়ী কিংবা আমাদেরও কাজের কোয়ালিটি ঠিক রাখার জন্য ক্লায়েন্টকে অ্যাডভান্স অনেক কিছু দেওয়া দরকার পড়ে। আমি একটা সিম্পলি একটা ইমেজ নিলাম। তো আমি চাচ্ছি কি যে এই ইমেজটা HTML কোড করে, অর্থাৎ ক্লায়েন্ট এভাবে HTML কোড করে টেমপ্লেট ফাইলে গিয়ে নিয়ে আসার দরকার নেই। আমরা চাচ্ছি যে এটা জাস্ট একটা সিম্পল একটা লাইন লিখবে আর এই ইমেজটা এখানে অ্যাড হয়ে যাবে। আমি কাজটা দেখালে আপনারা বুঝতে পারবেন। আর আরেকটা বিষয় চাচ্ছি যে এটা আমরা কিভাবে প্রত্যেকটা পেজে ডিফারেন্ট ইমেজ ইউজ করতে পারি। ধরুন এটা আছে অ্যাবাউট আস পেজে, তো অ্যাবাউট আস পেজে আমরা এই ইমেজটা দিলাম। কন্ট্রাক্ট আস পেজে তো আমাদের এরকম ইমেজ দেওয়ার দরকার নেই। তো আমরা চাচ্ছি কন্ট্রাক্ট আস পেজে এক রকমের ইমেজ হবে হেডারে, অ্যাবাউট আস পেজে অন্যরকম, কোর্সেস যে পেজ আছে ওইটা তো আরেকটা ডিফারেন্ট ইমেজ। তো এই সবগুলো বিষয় আমরা কাস্টম ফিল্ড দিয়ে করব। পাশাপাশি আরও যে মেটা ইনফো আছে, অর্থাৎ একটা পোস্টের সাথে অন্যান্য ইনফরমেশন নেওয়ার জন্য, তারপর কাস্টম পোস্ট যে ক্রিয়েট করি ওইগুলোতে অন্যান্য ইনফরমেশন দেওয়ার জন্য কিভাবে আমরা কাস্টম ফিল্ড দিয়ে এইগুলো করতে পারি, সম্পূর্ণ প্রসেসটা দেখব। তো প্রথম প্রসেস হচ্ছে, কিন্তু প্রথম কাজটা হচ্ছে আমরা দেখব এই ইমেজটা কীভাবে আমরা ডাইনামিকলি নিয়ে আসতে পারি কোনো কোডিং ছাড়া এবং কোনো থিমের ফাইল এডিট করা ছাড়া। তো আমাদের এটা করার জন্য আমি আমার সোর্স ফাইলে যাই, ওয়ার্ডপ্রেস কাস্টম ফিল্ড। তো আমরা যদি ডাইনামিকলি ইমেজ নিয়ে আসতে চাই তাহলে আমাদের যে কোডটা ইউজ করতে হবে সেটি হচ্ছে এই কোডটুকু। আমি কপি করি, কপি করার পর আপনাদেরকে বুঝাই। ডাইনামিকলি নিয়ে ইমেজ নিয়ে আসার জন্য আমাদের এই কোডটুকু ইউজ করতে হবে, PHP $কি URL ইকো গেট পোস্ট মেটা আইডি। আইডি হচ্ছে আমাদের এই ইউআরএলটা, এইটা নিয়ে আসতে হবে। অর্থাৎ আমরা এই কোডটুকু যেখানে দেব সেখানে আমাদের ইমেজটা দেখাবে। তো আমাদের ইমেজের ইউআরএলটা কোন জায়গাতে আছে, আমি একটু কাট করি আপনাদেরকে স্ক্রিনটা বড় করে দেবেন। আমাদের ইমেজের ইউআরএলটা আসে এই জায়গাতে, ঠিক। তো আমরা চাচ্ছি যে আমাদের এখানে ডাইনামিকলি আসার জন্য। তো এই PHP কোড আবার বলতেছে যে এই কোডটুকু যে অংশে থাকবে ওইখানেই ডাইনামিকলি ইমেজ আসবে, কিংবা আমরা যা নিতে চাই, অর্থাৎ আমরা ইমেজ নিলে ইমেজ, টাইটেল নিলে টাইটেল, কন্টেন্ট নিলে কন্টেন্ট, যাই আমরা চাই ওইটা এই PHP কোডে নিয়ে আসবে। তো আমি এত কিছু না বলে সিম্পলি বুঝাই যে আমার ইমেজ অ্যাসার্টসের মধ্যে এই কোডটুকু দিয়ে দিলাম, এই কোডটুকু ইমেজ অ্যাসার্টসে দিয়ে দিলাম। তো এবার আমাদের কাজ হচ্ছে
এই কোডটুকু দেওয়ার পর আপডেটটা আমরা দেখি, আমাদের এখানে কোনো ইমেজ নেই, ইমেজ চলে গেছে। তো এবার আমাদের আপডেট পেতে হলে আমাদের কি করতে হবে, এই যে এসআরসি কি আছে, $সাইন কি আছে ইউআরএল, এইটা আমাদের কাস্টম ফিল্ডের মধ্যে দিতে হবে। তো আমি এইটা কপি করলাম, কপি করে আমি আমার পেজে যাই। এটা হচ্ছে আমার অ্যাবাউট আস পেজ। এই পেজে আসলাম, আসার পর এখানে কাস্টম ফিল্ড নামে একটা অপশন দেখতে পারেন। তো এখানে গিয়ে আমরা ইন্টারনিউ এইটাতে ক্লিক করব। ক্লিক করে আমাদের যে ইউআরএল আছে ওইটা এখানে দিলাম। তারপরে এটার ভ্যালু কি হবে, এটার ভ্যালু হবে লিঙ্ক, ইমেজ লিঙ্ক। তো ইমেজ লিঙ্কটা কই পাবো, আমরা মিডিয়া থেকে যে কোনো একটা ইমেজের লিঙ্ক নিয়ে আসি। আমি মনে করি যে আমি এই ইমেজটা নেব। তো আমার এখানে হচ্ছে ইউআরএল এর মধ্যে ইমেজ লিঙ্ক দিলাম, দেওয়ার পর আপডেট। এইবার দেখি এই যে নতুন ইমেজ আসছে, হয়তো ইমেজ সাইজটা ছোটো এই জন্য আসছে। তো আমি যদি অন্য একটা ইমেজ ইউজ করি তাহলে আরও বেটার বুঝতে পারবো। আমি আরেকটা ইমেজ নিই। আমরা আমাদের এই ইউআরএলকে চেঞ্জ করে পেজ বিজি ইউআরএল দিলাম $সাইন কির মধ্যে, এই যে পেজ বিজি ইউআরএল নিলাম, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কাস্টম ফিল্ড আইডি। তো এটা কপি করলাম, কপি করার পর আমরা এখানে গিয়ে একটা নতুন কাস্টম ফিল্ড আইডি নিলাম, পেজ বিজি ইউআরএল, এবং এটার ভ্যালু কি দিলাম, আমাদের ইমেজ লিঙ্ক। এই যে আমাদের ইমেজটা আছে, ইমেজ লিঙ্ক দিলাম, ভ্যালু দেওয়ার পর আপডেট করলাম। আপডেট করার পর এইবার যদি আমরা আমাদের এটা চেঞ্জ করি, এই যে আমাদের ইমেজ চলে আসছে। অর্থাৎ ক্লায়েন্টকে এখন আর থিম ফাইলে গিয়ে টেমপ্লেট ফাইল ওপেন করে HTML CSS এডিট করার কোনো দরকার নেই। এখানে জাস্ট পেজ বিজি ইউআরএল লিখে ইমেজের লিঙ্কটা এখানে ধরাই দিলেই ইমেজটা আপডেট হয়ে যাবে। তো এটা আমরা করলাম। তো আমি যদি চাই, এখানে মূল বিষয়টা কি আপনাদেরকে বলি, আমাদের মূল বিষয় হচ্ছে আমরা জাস্ট এই যে 15 নম্বর কোডটুকু আছে ওই কোডটুকু দিয়ে কাস্টম যে ফিল্ড আছে ওইটা ডাইনামিকলি নিয়ে আসতে পারি এটা দিয়ে। তো এটা আমরা করলাম। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই কির মধ্যে, কির পর যে ইকুয়াল দুইটা কোটেশন আছে, কির মধ্যে যে কন্টেন্ট কির মধ্যে যে টেক্সটটা নেব ওইটা হচ্ছে আমাদের কাস্টম ফিল্ডের আইডি, এবং এই আইডিটাই আমরা মূলত এইখানে ইউজ করি কাস্টম ফিল্ডের সেকশন, এবং এই আইডির ভ্যালু যা দেব ওইটাই মূলত ডিসপ্লে করবে। তো এটা আমরা করলাম। এটা করার পর আমরা আরেকটা বিষয় শিখি, সেটি হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের কাস্টম ফিল্ড যদি দেই তাহলে দেখাবে, আর যদি না দেই তাহলে কি দেখাবে না। তাহলে সেই অপশনটা আমরা কীভাবে করব, সেটির জন্য আমরা এই কোডটুকু ইউজ করব। এই কোডটুকু আমরা কপি করলাম, কপি করার পর আমি এখানে পেস্ট করি যে যদি ইমেজ থাকে তাহলে আমাদের ইমেজ দেখাবে, আর যদি না থাকে দেখাবে না। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, এই টোটাল লাইনটাকে উপরে দিয়ে দিলাম। আর এখানে এই যে ইমেজ $সাইন ইকো $সাইন, এখানে আইডি কি ইউআরএল, এটা ঠিক আছে। আমাদের পিএইচপি ভেরিয়েবল ইমেজে এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আমরা জাস্ট ইউআরএল যে আছে ওইটাতে আমরা পেজ ইউআরএল এইটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের ইমেজটা দেখানোর কথা কোন জায়গায়, ঠিক এইখানে দিয়ে দিলাম। তো এবার সেভ দেই, সেভ দিয়ে এটা আপডেট করি। ওকে, ঠিক আছে। যেহেতু আমাদের ভ্যালু আছে, তো আমরা চাইতেছি যে আমাদের এখানে কোনো কিছু ইমেজ দিলাম না, যদি না দেই তাহলে কি হবে, এটা সরিয়ে আপডেট দেই। এইবার দেখি, এবার কিন্তু ইমেজ নাই। তো আবার আমি আরেকটা ইমেজের লিঙ্ক দিই, যে কোনো একটা ইমেজ লিঙ্ক আমরা দিয়ে দিই। আমরা এই লিঙ্কটা নিলাম, ইমেজ লিঙ্ক নিয়ে আমরা কি করব, এইখানে দিয়ে দিব ভ্যালুতে। তো এইবার আপডেট দিলাম। আপডেট দেওয়ার পর এইবার রিলোড করি, এই যে আমাদের ইমেজ আছে।
তো এটা কাস্টম ফিল্ড দিয়ে আমরা খুব সহজেই নিয়ে আসতে পারি। আশা করি এই টিউটোরিয়ালসটি নতুনদের কাজে আসবে এবং আপনাদের রিয়েল লাইফ প্রজেক্টের মধ্যে এই ফাংশনটুকু অ্যাড করে আপনাদের কাজগুলোকে আরও সুন্দরভাবে ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করতে পারবেন। তো যদি টিউটোরিয়ালসটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অন্যদের সাথেও শেয়ার করবেন।